বলো তো বন্ধু, জঙ্গলের রাজাকে? অবশ্যই উত্তর আসবে সিংহ। কিন্তু প্রশ্ন হলো কেন? সিংহ কি সবচেয়ে বড় প্রাণী? না। সবচেয়ে দ্রুত? না। সবচেয়ে শক্তিশালী? তাও নয়। তাহলে কেন জঙ্গলের রাজা সিংহ? উত্তর একটাই, সিংহের মেন্টালিটি। একদিন একটা হাতি আর একটা সিংহ একে অপরকে দেখল। হাতি সিংহকে দেখে ভাবলো, এই ছোট প্রাণীটা আমাকে কিছুই করতে পারবে না। কিন্তু সিংহের মনে চলছিল অন্য চিন্তা, এই বিশাল প্রাণীটাই আমার শিকার। দেখলে পার্থক্য? একজন নিজের ভয়কে বড় করলো, আরেকজন নিজের সাহসকে। যে চারটি শিক্ষা সিংহের কাছ থেকে আমাদের নেওয়া উচিত এবং আমাদের জীবনে অ্যাপ্লাই করা দরকার, সেই চারটি শিক্ষা তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো। প্রথম শিক্ষা, সাহসের শক্তি। সিংহ কখনো ভয়কে মনে জায়গা দেয় না। সে জানে ভয় করলে পেট ভরবে না। আমাদের জীবনটাও তাই। যদি আমরা সমস্যাকে ভয় করি, আমরা পিছিয়ে পড়ব। কিন্তু সিংহের মতো যদি বুক চিতিয়ে বলো আমি পারবো, তবে কোনো বাধাই বাধা মনে হবে না। দ্বিতীয় শিক্ষা, ফোকাস। দেখবে সিংহ যখন শিকার করে তখন তার চোখ শুধু এক জায়গায় থাকে, শিকারের দিকে। বাকি পৃথিবী তার কাছে অদৃশ্য। জীবনটাও তাই। যদি আমরা চারপাশে সব কিছু বাদ দিয়ে শুধু নিজের লক্ষ্যকে চোখে রাখি, সাফল্য নিশ্চিত। তৃতীয় শিক্ষা, নেতৃত্ব। সিংহ একা থাকে না, সে দল নিয়ে চলে, কিন্তু নেতৃত্ব দেয় সামনের সারি থেকে। একজন সত্যিকারের মানুষও তাই, শুধু নিজের জন্য নয়, বরং পরিবার, সমাজ এবং সবার জন্য দায়িত্ব নেয়। যে নেতৃত্ব দিতে পারে সেই আসল রাজা। চতুর্থ শিক্ষা, শান্তি আর শক্তির ব্যালেন্স। সিংহ কিন্তু সারাদিন শিকার করে না, সে বিশ্রাম নেয়, পর্যবেক্ষণ করে আর সঠিক সময়ে আঘাত করে। আমাদের জীবনটাও এমন হওয়া দরকার। সব সময় ছুটোছুটি করলে হবে না, আবার অলস হলেও চলবে না। সঠিক সময়ে সঠিক পদক্ষেপেই আমাদের সফল করবে। বন্ধু, সিংহ রাজা হয়েছে তার শরীর দিয়ে নয়, তার মেন্টালিটি দিয়ে। আজ থেকে নিজেকে বলো, আমি ভয় পাবো না, আমি ফোকাস হারাবো না, আমি নেতৃত্ব দেব, আমি সঠিক সময়ে গর্জে উঠব। কারণ এই পৃথিবী দুর্বলদের দেখে ভয় পায় না, পৃথিবী মাথা নত করে শুধু তাদের সামনেই যাদের হৃদয়ে সিংহের মতো গর্জন আছে। তাহলে বলো, তুমি কি প্রস্তুত নিজের জীবনের সেই গর্জন তুলতে? ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে এসে থাকে এবং মোটিভেট হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণকে ভালো থাকো, সুস্থ থাকো কামনা করি।